বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের তালিকা দীর্ঘ হচ্ছে। এর মধ্যে ছাত্রদের পাশাপাশি রয়েছে অনেক কর্মজীবী মানুষও। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়ে ৫ আগস্ট দুপুরে মিছিলের সঙ্গে বের হয়েছিলেন ২৫ বছর বয়সী গাড়ি চালক মোহাম্মদ শাকিল আহমেদ। সেদিন বেলা ৩টার দিকে মিছিলে তিনি ছিলেন সামনের সারিতে। হঠাৎ একটি গুলি এসে শাকিলের শরীরে বিদ্ধ হয়, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শাকিলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের বড় ছেলে। স্থানীয় এক ব্যক্তির প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার আয়ে চলে ৬ সদস্যের সংসার। গুলিতে আহত হয়ে শাকিল ২১ দিন ধরে বিছানায় কাতরাচ্ছেন। শাকিলের বাড়িতে দেখা যায় মাটির একটি জীর্ণ ঘরে কোমরের একপাশে ক্ষত নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা। ব্যথায় ভালোভাবে কথাও বলতে পারছিলেন না। পাশে বসেছিলেন তার একমাত্র শিশু সন্তান। সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন তার স্ত্রী। শাকিল আহমেদ বলেন, ৫ আগস্ট বেলা ৩টার দিকে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। সেখানে কি ঘটছে তা না জেনে তিনি ঘটনাস্থলে মিছিল সহ উপস্থিত হয়েছিলেন। তখন বিজিবির সদস্যদের গুলিতে তিনি আহত হন। কোমরের পাশ থেকে রক্ত ঝরছিল। পাশে থাকা এক ব্যক্তি তাকে তুলে পাশের একটি বাড়িতে নিয়ে যান। দেখে শুনে সেখানে উপস্থিত লোকজন মনে করেছিলেন রাবার বুলেটের আঘাত পেয়েছেন শাকিল। তাই ক্ষতস্থানে কাপড় দিয়ে বেঁধে কয়েকজন মিলে তাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তিনি বাড়িতে গিয়ে ব্যথা অনুভব করছিলেন। বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে এক্স রে করিয়ে দেখতে পান তার কোমরের ওপর মেরুদণ্ডের ভেতর একটি বুলেট আটকে আছে। চিকিৎসকদের ধারণা, বুলেট বের করতে অস্ত্রোপচারে অন্তত ৫ লাখ টাকা খরচ হতে পারে। কিন্তু এই ব্যয় বহন করে অস্ত্রোপচার করতে না পেরে তিনি বাড়িতে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। কাঁদতে কাঁদতে গুলিবিদ্ধ শাকিল বলেন, কেউ আমার শরীর থেকে বুলেট বের করে দেন। আমাকে কি কেউ বাঁচাবেন? আমি বাঁচতে চাই। আমার সন্তান এতিম হয়ে যাবে। এই কষ্ট সহ্য করতে পারছি না। শাকিল আহমেদের স্ত্রী মোসাম্মদ রিপা বলেন, আহত হয়ে বিছানায় পড়ে আছেন মানুষটা। কেউ খবর নিল না। ধার দেনা করে চিকিৎসা চালাইতেছি। খেয়ে না খেয়ে সন্তান নিয়ে কোনো রকমের দিন যাইতেছে। এমনি কতদিন চলবো জানি না। আমাদের কি হবে কিছুই বুঝতেছি না। শাকিল আহমেদের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন ছেলের আহত অবস্থায় পড়ে থাকার ঘটনায় বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি বলেন, আমার ছেলের এমন করুণ দশায় আমি অসহায় হয়ে পড়েছি। তাকে নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? আর ভালো চিকিৎসা করাতে না পারলে তো সে মরে যাবে। আমরা এখন কি করব? ফারদিন সানি, দেশ রূপান্তর।